নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আরও একটি আমার লং ভিডিওতে। তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও। থ্রেড করা জন্মদিনও বলতে পারেন, যে আমার 6 বছর বিয়ে তো জীবনে আমার এই প্রথম আমার জন্মদিনটা পালন করবে আমার হাজব্যান্ড। তা সেটারই ব্লগ আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আমি আছি বাবার বাড়িতে, যার জন্য বাবার বাড়ি থেকে আপনাদের সাথে আমার জন্মদিনের ব্লগটা শেয়ার করতেছি। তা সকাল সকাল দেখুন বৃষ্টি হচ্ছে, তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তা সেই বৃষ্টি দিয়ে শুরু করলাম, আর স্নান করে রান্না করতে চলে গেছি। রান্না খাওয়া হয়ে গেছে। মা আমার সেজে কাকির কাছ থেকে একটু শাড়ি দেখাতে নিয়ে গেছিলো, তা সেটাও দেখতে গেলাম। এখান থেকে শাড়িটা নেয়নি, পছন্দ হয়নি, এর জন্য দেখে চলে আসছি। আসার পরে বাড়িতে এসে দেখি দাদা অনেক জিনিসপাতি নিয়ে আসছে আমার জন্মদিন উপলক্ষে। একটু রান্না বাড়া হবে, তাই যেখানে পোলার চাল, সেভেন আপ, মুরগি নিয়ে আসছিল। তা সেসব আমি বের করছিলাম। সাথে সাথে আমার মাও চলে আসলো, মাও বাজারে গেছিলো, যেহেতু আমার কাপড় পছন্দ হয়েছিল না ওখান থেকে, এই জন্য। তা আমার মা আগে যা করতো বুঝছেন, আগে বাজারে গেলে আমার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো, আর এখন গেলে তার নাতনির জন্য নিয়ে আসে। দেখেন আমার জন্য শাড়ি আনতে, যে নাতনির জন্য এই যে জামা, আর নাতনির জন্য ছাতি আনছে, ওই যে ছাতি। তা এটা সে করে, আর আগে আমার জন্য যখনই যা আনতো যেত, যেখানে যেত আমার জন্য আনতো। তাই যে 2টা শাড়ি আনছে আমার জন্য পছন্দ করার জন্য। তাই এই 2টার মধ্যে একটা নিয়েছি, আর মেয়ের জন্য একটা জামা নিয়েছি। তাই এটা আমার কাছে তেমন একটা ভালো লাগলো না, বেশি কেন মানে রং হয়ে যাচ্ছে, আমার পছন্দ হলো না। তারপরে সিলেক্ট করলাম এই যে এই শাড়িটা, আর মেয়ের জন্য এই জামাটা। আমার মায়ের খুব পছন্দ। তা আমার প্রথমে পছন্দ ছিল না, কিন্তু মেয়েকে পরায় পরে ভালোই লাগছিল। তাই এগুলো সব ফেরত যাবে এখন। তা এইটাই আমার মা আমার জন্মদিনে দিল, এই শাড়িটা। আর এই দেখেন এদিকে বলতে বলতে রাত হয়ে গেছে। তা আমি রান্না করছিলাম প্রথম, তা পরে দেখি যে ওর বাবার কণ্ঠ, তারপরে এখানে এসে একটু ভিডিও করলাম। তোর বাবা ওই যে কেক আর মিষ্টি নিয়ে চলে আসছে। তার হাসিটা দেখুন, 6 বছরে ব্ল্যাকমেল করে তারপরে আমার জন্মদিন পালন করানো হচ্ছে, তো তার হাসি দেখুন। তাই এদিকে আমি রান্না করছিলাম মুরগির মাংস, আর এদিকে পোলাও ভাত রান্না করছি। আর তার মধ্যেই আমাকে ডাক দিল। তা আমি এদিকে কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছিলাম। তারপর আমার হাজব্যান্ড ডাক দিল। এটা আমি জানি অবশ্য, তাও আপনাদেরকে একটু বলি। এটা আমার জন্মদিন উপলক্ষে সে দিছে, আমিই বানাতে দিয়েছি, আমাদের এখানেই বানাতে দিছিলাম। তা আমি আগেই দেখেছি, কিন্তু তাকে দিয়ে একটু ভিডিও করানোর জন্য আমি একটু তাকে বললাম আমার আবার দাও। তা তার হাতে ধরিয়ে দিলাম যে একটু পরিয়ে দিবা একটু। আমারও লজ্জা করে ক্যামেরার সামনে পড়তে, কিন্তু তাকে বললাম, সেদিকে আমার থেকেও বেশি লজ্জা পায়। তা সে আর পড়ায় আর দিল না। তা নিজে নিজেই হারটা পরে নিলাম। তা কেমন হয়েছে সবাই জানাবেন, হাজব্যান্ডের দেওয়া গিফট, সবাই একটু কমেন্ট করে জানাবেন। তা হারটা পরে নিয়ে ওদিক থেকে মা ডাক দিচ্ছে, তা চলে গেলাম। তা আমার জন্মদিন হলে হবে কি, কিন্তু মেয়ের তো কেক কাটতে খুব ভালোবাসে। তা সে প্রথমে নতুন জামা পরে বসে পড়েছে, তার দিদুনের দেওয়া জামা পরে। তা সে তো মহা খুশি, তার জন্মদিন। তাই এদিকে অনেকটা রাত 11টার দিকে আমরা কেকটা কাটছি, যেহেতু ছেলেপিলে কেউই চেতন ছিল না, সবাই ঘুমায় গেছিলো। তাই কয়েকজন মিলে, আমার মা বাবা আর কাকি মিলে সবাই মিলে আমরা কেকটা কাটছিলাম। মেয়েটা আমার মেয়েটা হ্যাপি বার্থডে বাবা। না না হ্যাপি বার্থডে করছে বলে তাই হয়তো। সুন্দর সুন্দর, ও দেখছে তো, দেখছে সুন্দর। না না হইলো না, যা আছে আশীর্বাদ করে দিয়ে যান। তো ধান দেন, একটা ধান দেন। সুন্দর, আবার দিলাম। এই না আবার কি করবো,
পায়েস খাওয়াই দেন সুন্দর হ্যাপি বার্থডে বাবা ও কাকি দেন জল দিতে হবে না আমার মনু জন্মদিন ও কাকি দেন 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 শোনা বাবা হ্যাঁ আমার মা কি হবে সৌরভদার কণ্ঠ শুনলাম আর পাচ্ছি না ভিতরে আসে দাদা এই তো ফোন দিয়ে নিয়েছি অবশ্যই দেবে জন্মদিনের প্রথমে যখন মা আমাকে প্রথম মাথায় ধান দুবলো দিয়ে আশীর্বাদ করছিল আমার মেয়ে তো মনে করছে কি ব্যাপার আমার জন্মদিন মাকে দেয় কেন তার মুখটা দেখছেন কেমন হয়ে গেছে তাই এই যে একে একে সবাই আশীর্বাদ করছে এদিকে কাকি আমাকে টাকা দিতে আসছিল তা আমি নিতে চাচ্ছিলাম না তা মেয়ের হাতে দিছে আমি বললাম থাক মেয়েকে দিছে ওটাই থাক তারপরে জোর জবরদস্তি করে দিয়ে দিল বললো আশীর্বাদ স্বরূপ নিয়ে নাও তা এদিকে নিলাম কি করব জোর করে দিল তা তারপরে দাদা যে ধান দুবলো দিয়ে দিল আর এবারে পায়েস খাওয়াচ্ছে তাই এই তো ছোটোখাটোভাবে এইভাবে আমরা জন্মদিনটা পালন করলাম এরপরে কিন্তু আমরা কেক কাটবো আমার পিছনে যান আমার পিছনে যান নিজেরটা কিটা কাটবে হ্যাপি বার্থডে টু ইউ করো খাও 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 আমার আগে তোর দিদি আরে নাও মনি দেও মানে তাই খাও মনি দেও ওইটা খাও একটু খাতি আর বাপি দাদা দাও দাদা দাও ধুমো ধুমো নিয়ে দাও ওই যে এই যে এইটা জ্বালানো হইলো তাই বাহ এই তো কেক কাটা হয়ে গেল আর অনেকটা রাত কেক কাটার পরপরই কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম এদিকে আমার হাজবেন্ড দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম পরপর আমরাও খেয়ে দিয়ে নেবো তা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন তা আজকের মতন টাটা বাই বাই।